গুজরাটের বুকে এমন সুন্দর ইস্কন মন্দির দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। আজ যাব গুজরাট শহরে একটা মন্দির তাও আবার ইস্কন মন্দির। সত্যি কথা বলতে আগে সেইভাবে জানা ছিল না যে গুজরাটে এরকম ইস্কন মন্দির আছে। এখানে তো কয়েক বছর হলো এখানে আছি আমরা গুজরাটের সুরাট শহরে বরের কাজের সূত্রে। কম বেশি কিন্তু আপনারা অনেকেই জানেন, আর যারা নতুন তাদের জন্য বলে দিলাম। যাই হোক, এখন বাজে ঘড়িতে 7:30 থেকে ওই 8টার মতো। হঠাৎ করে এই প্ল্যান হলো যে একটু মন্দিরে যাব, ইচ্ছে করছিল মনটা যে একটু মন্দিরে যাই, একটু সময় কাটাই আর কি। যাই হোক, বরকে বলতে বর কিন্তু নিয়ে চলে আসলো মন্দিরে। আর এটা হচ্ছে গুজরাটের সুরাট শহরের ইস্কন মন্দির। ওয়েস্ট বেঙ্গলের ওখানে তো ইস্কন মন্দির আছে, তবে সত্যি কথা বলতে আমার সেই সৌভাগ্য এখনও হয়নি ওখানে ইস্কন মন্দির দেখব। আর ভগবান হয়তো এটাই চেয়েছিলেন যে গুজরাটে এসে আমি প্রথম ইস্কন মন্দির দেখি, ভগবানের এত সুন্দর সুন্দর রূপ দেখি, যেগুলো দেখে আমি মুগ্ধ। সত্যি কথা বলতে মুগ্ধ যে এত দূরেও যে এমন সুন্দর মন্দির থাকে, সত্যি বলছি, মানে বলার কোনো ভাষা নেই। আর আমার ক্যামেরাটা মোটামুটি খুব তো একটা ভালো না, যতটা শেয়ার করছি মানে যতটা পারলাম ততটাই শেয়ার করছি। ভগবানের মুখগুলো একটু অস্পষ্ট, বোঝা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ভীষণ সুন্দর, আর ভগবানকে এত সুন্দর লাগছিল। এখানে কিন্তু সবাই কিন্তু নাম করছিল ভগবানের আর জপ করছিল। যাই হোক, এখানে ভগবানের দর্শন কিন্তু মোটামুটি হয়ে গেছে। কিছুক্ষণ এখানে সময় কাটালাম আর মনটা অনেকটা শান্ত লাগছে। আর মনটা যখন খারাপ হয় না, তখনই আমি কেন জানি না এখানে আসতে আমার মন চাই, ভীষণ ভীষণ করে মন চাই। আর আজকে একটু মনটা না ভীষণ অস্থির ছিল, সেই জন্য মন খারাপ নিয়ে এক কথাই বলতে পারেন আমি এই মন্দিরে এসেছিলাম। এখন মনটা অনেক অনেক ভালো হয়ে গেছে। ভগবানের সামনে আসবো, মন ভালো হবে না, এটা কখনো হতেই পারে না। সত্যি কথা বলতে এই কথাগুলো কোনোদিনও শেয়ার করতে পারবো বা করবো কোনোদিনও ভাবিনি। হয়তো বা ভগবান চেয়েছেন বলেই পেরেছি। আর মন্দিরের বাইরে এত সুন্দর মানে দৃশ্য, যেগুলো বলে বোঝানো যাবে না। হয়তো বা দিনের আলো ফুটলে বেশি সুন্দর বোঝা যেত, কিন্তু যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এসেছি, যতটা পারলাম ততটাই শেয়ার করছি। আর মন্দিরের বাইরে না কয়েকটা দোকান ছিল, দোকানের ভেতরে গিয়ে দেখলাম যে কি নেওয়া যায় এখান থেকে। বেশ কিন্তু চাবির রিং ছিল, ভগবানের মূর্তি ছিল, কিন্তু এতটাই মূর্তিগুলোর দাম ছিল। মূর্তিগুলো যদিও চীনা পাথর বা চীনামাটি এরকম টাইপের কিছুই না, প্লাস্টিক বা রবার জাতীয়, ওর ভেতরে একটু চুনা পাথর দেওয়া আর কি, কিন্তু এত অত্যাধিক দাম বলছিল যে নেওয়ার সামর্থ্য মানে হচ্ছিলই না। সত্যি কথা বলতে আমাদের ওখানে যেগুলোর দাম অনেকটাই কম, এখানে তার 3 থেকে 4 ডবল দাম। সেই জন্য আর নিলাম না, কিন্তু নেওয়ার সত্যি কথা ভীষণ ইচ্ছে ছিল। আর এখানে কিন্তু অনেক রকমের ধূপকাঠিও ছিল, যেগুলো কিন্তু দেশে বেশ ভালোই পাওয়া যায়। দেশীয় জিনিস এখানে পেতে বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু এখানে তো সেইভাবে দেশের জিনিস সেম টু সেম পাওয়া যায় না। তবে দেখছিলাম যে কালেকশানগুলো কীরকম ছিল, বেশ ভালোই ছিল, খারাপ না। আর কালারিং সেন্টগুলোও বেশ সুন্দর ছিল, কিন্তু দামগুলোও অত্যধিক ছিল। যাই হোক, এখানে কিছু জিনিসপত্র দেখলাম। আর মন্দিরের বাইরে কিন্তু এখানে মিষ্টি, লাড্ডু, অনেক রকমের জিনিস বিক্রি হয় আর কি প্রসাদ হিসাবে। ওখান থেকে আমরা একটু লাড্ডু মতিচুরের আর একটা কিছু নিয়েছিলাম, ওটাই এখন খাওয়া দাওয়া করছি আর কি, মানে ভগবানের প্রসাদ খাচ্ছি। এই যে সেই দোকান। আর এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য বাইরেটা ফাঁকা ফাঁকা, না হলে কিন্তু বেশ ভিড় জমে। আর যাওয়ার পথে একটু ফল নেব বলে রাস্তার ধারে দাঁড়াচ্ছিলাম। এখানে আঙুর টাঙুর সব কিছু বেশ ভালোভাবেই টাটকা জিনিস বিক্রি হয়। রাস্তার ধারে কিন্তু এরকম গাড়িতে বিক্রি হয়। আর একটু ফলের মার্কেটের ভেতরে যাব ভাবছিলাম, ভেতরে আসতে না আসতেই দেখছি স্ট্রবেরি, আঙুর, ভীষণ এখানে ফল কিন্তু টাটকা পাওয়া যায়। আর আমাদের থেকে অনেকটাই কম দাম আর কি, ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু কম দাম হয়, আর টাটকাও পাওয়া যায়। যাই হোক, এখানে কিছু ফল টল কিনে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে কলাগুলো দেখতে পাচ্ছ, এই কলাগুলো অ্যাকচুয়ালি চাপা কলা। এখানে কিন্তু এই কলাগুলো পাওয়াই যায় না বলতে পারো। আর যাও আবার আজকে প্রথমবার দেখলাম, দাম শুনে আমি তো পুরো অবাক। 100 টাকার নাকি 10টা, এত দাম! ভাবতে পারছো যে আমাদের ওখানে 4 টাকা, 5 টাকা, 6 টাকা কত মোটা মোটা দেশি কলা পাওয়া যায়, এখানে তো এই কলা পাওয়াই যায় না।
কিন্তু কিছু করার নেই, জিজ্ঞাসা করলাম। আর রাতে আজকে রান্না করেছিলাম বিরিয়ানি, এসে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকে হঠাৎ করে একটু বিরিয়ানি খেতেও ইচ্ছে করলো, যেহেতু মন খারাপ নিয়ে গিয়েছিলাম মন্দিরে। সত্যি কথা, মন্দিরে অনেকটা সময় কাটিয়েছি, তারপরে কিন্তু মন ভালো করে ফিরেছি। একটু গল্প করতে করতে দুজনে মিলে কিন্তু আমরা বিরিয়ানিটা বানিয়েছিলাম আর রাতের খাওয়া দাওয়া করতেও বসে গেছি। মনটা এখন অনেক শান্ত, সেই জন্য না হলে কি আর কেউ বলতে পারো যে বিরিয়ানি মন্দির থেকে এসে কীভাবে বানায়। সত্যি বলছি, ভগবানের দর্শন পেলে মনটা এত ভালো লাগে, যেটা যারা যায় বা যারা ভগবানের দর্শনে যায় তারা ছাড়া এটা কেউই বোঝে না। যাই হোক বন্ধুরা, আজকে রাত্রি তো অনেক হলো, এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে যাব আর কি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা খুব 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 ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। ম্যাও 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 ম্যাও।